তো আজকে আমরা ট্রিগোনোমেট্রির প্রথম ক্লাস করব। আর এই প্রথম ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রির সূত্র এবং ধারণা আলোচনা করব এবং কিছু অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, এই যেখানে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার নাম হচ্ছে কি এবিসি। এই এবিসি ত্রিভুজের এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি এবং ও এ বা এ হচ্ছে কি অতিভুজ। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো একটা কোণ তৈরি হয়েছে এই জায়গাটাতে, তাই না? এই কোণটা কত? থিটা। এটা কি অতিভুজ এবং ভূমির মধ্যবর্তী কোণ, মানে ও এ বাহু এবং ও বি বাহু, এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো চলো এবার আরো ডিটেলসে জানছি। দেখো, যখন কোনো সমকোণী ত্রিভুজ থাকবে এবং অতিভুজ ও ভূমির মধ্যেকার কোণ থিটা হবে, তখন আমরা সাইন থিটা সমান সমান বলতে পারবো লম্ব বাই অতিভুজ। কি বললাম? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো আমি অতিভুজটা সম্পূর্ণ লিখছি না, আমি জাস্ট অতি লিখে রেখে দিচ্ছি। এটা কি হবে? সাইন থিটার মান। কস থিটার মান কি হবে? কস থিটার মান হবে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। একইভাবে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হবে এই সাইন থিটাকে তুমি যদি কস থিটা দিয়ে ভাগ করে দাও। বুঝতে পারলে কি বললাম? ট্যান থিটা মানে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা। যদি এটা করো তাহলে দেখো তোমাদের কিছু একটা কেটে যাচ্ছে। দেখো, এখানে লম্ব অতিভুজ, এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো এই অতিভুজ এবং অতিভুজ কেটে যাচ্ছে। তাহলে উপরে পড়ে থাকছে কি লম্ব, উপরে পড়ে থাকবে লম্ব এবং নিচের দিকে পড়ে থাকবে কি, এই দেখো নিচের দিকে পড়ে থাকবে কি ভূমি। কারণ দেখো অতিভুজ অতিভুজ কেটে গেছিল। তাহলে এটা হচ্ছে কি ট্যান থিটার মান। ট্যান থিটার মান তাহলে কত পেলাম? লম্ব বাই ভূমি। আচ্ছা, সাইন থিটা যদি পেয়ে যাই তাহলে সাইন থিটার যেটা উল্টো, সাইন থিটার উল্টো কি হয়? কস থিটা। সরি, কস থিটা বলছি, কোসেক থিটা। ওকে, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কি হবে? এটার উল্টোটা। ঠিক আছে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। একইভাবে কসের উল্টো কি হবে? কসের উল্টো হবে সেক থিটা। সেক থিটা হবে কি অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এবং এই যে ট্যান থিটা দেখতে পাচ্ছ, ট্যান থিটার উল্টো কি হবে? ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। ট্যানের উল্টো হচ্ছে কি কট। কট হয় কি ভূমি বাই লম্ব। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কি বলছিলাম? ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে একইভাবে আমরা বলতে পারবো যে কট থিটা সমান সমান উল্টোটা হবে কস থিটা বাই সাইন থিটা। তো আমি এটা এভাবে লিখছি যে কট থিটা সমান কি হয়? কস থিটা বাই সাইন থিটা হয়। আর এটার অ্যান্সারটা হবে এটার উল্টোটা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ওকে, আচ্ছা দেখো, এবার এই সাইন থিটা কস থিটা ট্যান থিটা এগুলো নিয়ে বা এই কোসেক সেক দেখি যে এদের নিয়ে বিভিন্ন যে সূত্র, সেই সূত্রগুলো আমরা জেনে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো খুব ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। ঠিক আছে, কি বললাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এবার এই মেন সূত্রটাকে আমরা কি করব? সূত্রটা নিয়ে খেলবো। কিভাবে খেলবো? যেমন ধরো, আমি যদি শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা নিই তাহলে কি হবে? এই প্লাস কস স্কোয়ার থিটা ডান দিকে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা বলতে পারি, তাহলে এটাও একটা সূত্রের মধ্যে পড়ে। অথবা আমরা এটাও বলতে পারি যে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এটাও বলতে পারি একইভাবে। আচ্ছা, আবার ধরো এখান থেকে যদি আমি স্কোয়ারটাকে হটিয়ে দিই তাহলে কি হবে? ডান দিকে রুট ওভার হয়ে যাবে নিশ্চয়ই। মানে আমি বলতে চাইছি, ধরো এখানে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে আমি যদি স্কোয়ারটা হটিয়ে দিই তাহলে কি হবে? সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কি পাবো? 1 মাইনাস কস স্কোয়ার থিটা তার রুট ওভার। তাহলে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে কিন্তু, হ্যাঁ, যে একটা সূত্র থেকে আমি কিভাবে আরো বিভিন্ন রকম অপশন আমি বের করতে পারছি। এটা হলো একটা সূত্র, হ্যাঁ। একইভাবে এই জিনিসটা তোমরা নোট করে নাও, আমি পরের সূত্রটা দেখাচ্ছি। তো দেখো, পরের সূত্রটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1।
তাহলে একইভাবে যে আগেরটাতে যেভাবে দেখিয়ে দিলাম, কি দেখিয়ে দিলাম যে কি করছিলাম, যে sec স্কয়ার থিটা সমান তাহলে কি হবে বলতে পারি, শুধুমাত্র sec স্কয়ার থিটা আমি বাম দিকে রাখবো, বাকিটাকে ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে একইভাবে আমরা এটা আমরা আবার এভাবেও বলতে পারি, ধরো এই যে মাইনাস tan স্কয়ার থিটা আছে বা এটা আছে, তাহলে এটা একটা সূত্র হলো, তাই না? এবার আমি কি করছি, tan স্কয়ার থিটা সমান বের করছি। ঠিক আছে, tan স্কয়ার থিটা তাহলে কি হবে বলো তো? তাহলে আমি tan স্কয়ার থিটা যদি বের করতে চাই, তাহলে কি হবে, এই যে ধরো ওয়ানটা আছে, এই ওয়ানটা আমি বাম দিকে নিয়ে চলে আসবো, আর এই tan স্কয়ার থিটাকে ধরো আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হলো, tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা কি হবে, -1 হবে, তাই না? তাহলে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা -1, এভাবে আমরা বলতে পারি। তো আমি বলতে চাইছি তোমাদেরকে সূত্রগুলো নিয়ে কিভাবে আরো সূত্র তৈরি করা যায় সূত্র থেকে, সেটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো চলো আবার পরের সূত্রটাতে দেখো। পরের সূত্রটা হচ্ছে কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আগের সূত্রগুলো যেভাবে দেখালাম, কখনো কোসেকটাকে বাম দিকে রাখবো, বাকি সম্পূর্ণটাকে ডান দিকে, কখনো কট স্কয়ারকে বাম দিকে রাখবো, বাকিগুলোকে ডান দিকে, এভাবে আমাদেরকে সূত্রগুলো নিয়ে জানতে হবে। কখনো ধরো আমি স্কয়ারটা হটিয়ে দিলাম, তাহলে স্কয়ারটা হটিয়ে দিলে ডান দিকে আমার কিভাবে রুট ওভার হচ্ছে, সেই জিনিসগুলো তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, তো চলো এবার আমি একটা অঙ্ক করাচ্ছি, একটা না বেশ কয়েকটা অঙ্ক করাবো। দেখো, একটা অঙ্কতে চলে আসলাম। অঙ্কটা হচ্ছে কি, সাইন থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5 হলে ট্যান থিটা প্লাস কোসেক থিটা কত হবে? তা আমি অঙ্কের মধ্যে কোনো অপশন দিচ্ছি না, কারণ এখন আমরা প্র্যাকটিস করছি না, আমরা কি করলাম, জাস্ট কনসেপ্ট নিলাম, সূত্র জানলাম এবং কয়েকটা অঙ্ক জাস্ট দেখবো, মানে আলোচনা অ্যাকচুয়ালি। তো দেখো এখানে বলছে সাইন থিটা সমান 3/5। তো আমরা একটু আগে দেখলাম যে সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। তো আমি যদি একটা ধরো সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে সমকোণী ত্রিভুজের আমি কি বলেছিলাম, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব, এটা লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ কোনটা, এটা এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে দেখো লম্ব তুমি পেয়ে গেছো, অতিভুজ পেয়ে গেছো, তাহলে তোমার ভূমিটা জানা নেই। তাহলে ভূমিটা কি করে জানবে? ভূমিটা জানার উপায় হচ্ছে কি, আমাদের একটা সূত্র জানা আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়, অতিভুজের স্কোয়ার। তো আমরা এটা জানি, এটা জানি, ভূমি বের করবো। তাহলে ভূমি যদি বের করতে চাই, তাহলে একবারে বলো কি হবে, ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমি যদি এবার ধরো এই যে এখানে স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই স্কোয়ারটাকে যদি আমি এখান থেকে তুলে নিই, তাহলে নিশ্চয়ই ডান দিকে কি হবে, রুট ওভার হয়ে যাবে। তা আমি কি করছি, স্কোয়ারটা তুলে দিচ্ছি, তাই আমার কি হলো, ডান দিকে রুট ওভার। তাহলে কি পাচ্ছি আমরা, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার তার রুট ওভার। তাহলে 5 স্কোয়ার 25 হয়, 25 মাইনাস 9, 25 মাইনাস 9 করলে কত হবে, রুট ওভার 16। আর রুট ওভার 16 থেকে আমরা কত পাই, রুট ওভার 16 থেকে আমরা পাই 4। তার আমরা পেয়ে গেলাম এই যে ভূমি, এই যে তুমি ভূমিটা দেখছিলে, ভূমিটা কত পেলে, ভূমিটা পেলে 4। এবার চলে আসো অঙ্কতে, বলেছে ট্যান থিটা। ট্যান থিটার মানে কি হয়, ট্যান থিটার মানে হয় কি হয়, সাইন থিটা বাই কস থিটা, তাই না? বা আমরা যেহেতু থিটার মান জেনে গেছি এখন, তাহলে কিন্তু খুব সহজেই বলতে পারবো যে দেখো আমরা এই জিনিসটা কাজে লাগাবো, কোনটা, এই যে ট্যান থিটা মানে কি হয়, লম্ব বাই ভূমি, এই জিনিসটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে দেখো এখানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 3/4 প্লাস কোসেক থিটা। কোসেক থিটা দেখো কার উল্টো হয়, কোসেক থিটা কি সাইন থিটার উল্টো। তাহলে সাইন থিটা কি ছিল, লম্ব বাই অতিভুজ, তাহলে তার উল্টোটা কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ, অতিভুজ হচ্ছে কত 5 বাই লম্ব, লম্ব কত 3। ঠিক আছে, তাহলে অবশ্যই সরি এখানে 3 হবে, আমি 4 করে দিলাম, 3 হবে। তাহলে দেখতে পাচ্ছ লসাগু হচ্ছে 12, 4 3 12, 3 3 9, 3 4 12, 4 5 20। তাহলে অ্যান্সার কত পেলে, 12 নিচে আর উপর দিকে 29। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস বলে দিই, দেখো এই যে এখানে তুমি জিনিসটা দেখলে, পুরো জিনিসটা এখানে কিন্তু আমার অনেকটা সময় অপচয় হয়েছে। আমি যখন জেনে গেছি এই সূত্রটা, তাহলে কিন্তু আমি কি করব, এই অংশটা মানে এই অংশটা, এই অংশটা কখনোই করতে যাব না, এটাও করতে যাব না। আমি ডাইরেক্ট করবো 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, 25 থেকে 9 বাদ দিব 16,
আর সেই 16-র কি করবো, রুট ওভার। 16 রুট ওভার করলে কত হয়, 4। তাহলে মুখে মুখে করতে হবে এই জিনিসটা কিন্তু আমাকে একদম, ঠিক আছে। আচ্ছা, চলো পরের অঙ্কতে। দেখো এই অঙ্কটাতে কি বলেছে, সাইন থিটা 4/5। তাহলে সাইন থিটা 4/5 মানে এই যে আমি ত্রিভুজটা আঁকবো, এটা কত, 4, এটা হবে 5। তাহলে একটা কথা বলো, 5-এর স্কোয়ার 25 আর 4-এর স্কোয়ার 16। তাহলে 25 থেকে 16 বাদ দিব, 25 থেকে 16 বাদ দিলে কত হয়, 9। 9-এর করবো রুট ওভার, 9-এর রুট ওভার করলে কত হয়, 9-এর রুট ওভার করলে হয় 3। তাহলে পেয়ে গেলাম ভূমি 3। তাহলে দেখো মুখে মুখে হয়ে গেল নিশ্চয়ই, তাই না? তাহলে এবার এখানে মানগুলো বসাও। কট থিটা, কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব। কি বললাম, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, 3, লম্ব হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এখানেও সেম হবে নিশ্চয়ই, এখানে প্লাস এখানে মাইনাস। কস থিটা, কস থিটা মানে কি হয়, কস থিটা মানে হয় ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে এখানেও 3, 5, এখানেও 3/5। বুঝে গেছো আশা করি। তাহলে দেখো এখানে অবশ্যই 20 লসাগু হবে, এখানেও 20 লসাগু হবে, তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে কত আসছে, 4 5 এ 20, 5 3 এ 15, 5 4 এ 20, 4 3 এ 12। এখানে মাইনাস হবে, 4 5 এ 20, 5 3 এ 15। তাহলে দেখো এখানে যা পাচ্ছ সেম জিনিস এখানেও পাবে, তাই না? তো আমাদেরকে হিসাব করতে আর হচ্ছে না। তাহলে দেখো কত পাচ্ছ, 15 আর 12 যোগ করলে কত হয়, 27। আর 15 থেকে 12 বাদ গেলে কত হয়, 3। তাহলে কত হবে অ্যান্সার পেলে, অ্যান্সার পেলে 9, কারণ এখানে আমার 20 আর 20 কেটে গেছিলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর। পরের অঙ্কতে চলো। দেখো tan থিটা সমান 4/3। তাহলে আবার বুঝে গেলে লম্ব, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে কত, 3। কারণ আমরা জানি tan থিটা সমান সমান কি হয়, লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি 3 হয়, এটা 4 হয়, তাহলে এটা কত হবে, আমরা কি করবো, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 16 আর 9 যোগ করলে কত হয় 25, 25-এর করবো রুট ওভার, 25-এর রুট ওভার করলে কত হয় 5, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমি তোমাদের একটা ট্রিপলেট দেখিয়ে দিই। দেখো 3 4 5 এগুলোকে বলে ট্রিপলেট। 3 4 5 এটাকে ধরো লম্ব বা ভূমি। এই দুটো হচ্ছে কি, এই দুটো যে দেখছো 3 4, এরা সবসময় লম্ব অথবা ভূমি হবে, হ্যাঁ। আর এই যে 5 দেখছো, এটা হচ্ছে কি অতিভুজ। তা আমরা কি করছি, এখান থেকে না ট্রিপলেট বানাতে পারবো। কেমন করে, প্রতিটা সংখ্যায় ধরো এই যে 3 দেখতে পাচ্ছ, আমি কি করলাম, 3-এর সঙ্গে 2 গুণ করে দিলাম, ঠিক আছে। একইভাবে 4-এর সঙ্গে 2 গুণ করে দিলাম ও 5-এর সঙ্গে 2 গুণ করে দিলাম। তাহলে 3 2 কত পেলাম, 6, 4 2 8, 5 2 10। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ 6 8 10, এই যে একটা নতুন এখানে সেট পেয়ে গেলাম। এখানে যে সেটটা পেয়েছিলাম, এই সেটটা কি ছিল, 4 3 5 বা 3 4 5 বলতে পারো। 3 4 5 এই একটা সেট। একইভাবে 6 8 10 এটা একটা সেট। সেট মানে এই ডান দিকেরটা হবে তোমার সবসময় অতিভুজ, আর এই 3 আর 4 কখনো 3 লম্ব হবে, কখনো 3 ভূমি হবে, কখনো 4 লম্ব হবে, কখনো 4 ভূমি হবে। মানে এই দুটো ইন্টারচেঞ্জ হতে পারে, কিন্তু ডান দিকের মানে সব থেকে ডান দিকে যেটা আছে মানে 5, এটা সবসময় অতিভুজ হবে, ঠিক আছে। একইভাবে ধরো তোমরা যদি এটাকে আরো বড় করতে চাও, তুমি 6-এর সঙ্গে 2 গুণ করে দিতে পারো। তাহলে 6 2 12, 8-এর সঙ্গে 2 গুণ করে 16, 10-এর সঙ্গে 2 গুণ করে 20, ঠিক আছে। তাহলে কত পাচ্ছ, 12 16 আর কত 20। তাহলে এই 12 16 20 এরাও কি একটা ট্রিপলেট। মানে এই 12 আর 16-এর মধ্যে যে কোনো দুজন কি হবে, লম্ব অথবা ভূমি হবে। আর 20টা সবসময় কি হবে, অতিভুজ, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু জেনে নিতে হবে। দেখো আমি মিটিয়ে দিচ্ছি এগুলো। তো আমরা তো জেনে গেছি কত, অতিভুজটা 5 পেয়ে গেছি, তাই না? তো অতিভুজ যখন 5 পেয়ে গেছি, তাহলে 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটা মানে কি হয়, লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এটা 4, আর অতিভুজ কত পেয়েছিলাম 5। তাহলে সেম জিনিস নিচে দিকে রিপিট হবে, শুধু চিহ্নটা পাল্টে যাবে, তাই না? তার রুট ওভার। তো রুট ওভার আমরা করতে যাব না, কারণ আমাদের সময় নষ্ট হচ্ছে, আমরা মুখে মুখে করব। তাই এখানেও 5 লসাগু, এখানেও 5 লসাগু। তাহলে 5 1 5, 5 থেকে 4 বাদ গেলে 1, 5 1 5, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9। তাহলে 5 আর 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 1/9। এই 1/9 রুট ওভার করে দাও, 1-এর করলে 1, আর 9 থেকে কত পাবো, 3। বুঝতে পেরে গেছো আশা করি। তো এই জিনিসটা আমরা এখানে ধরো রুট ওভারটা যদি আঁকতে যেতাম, তাহলে আমাদের 10 10 20 সেকেন্ড সময় নষ্ট বা 5 সেকেন্ড সময় নষ্ট হতো। তো করতে যাব না, আমরা মুখে মুখে করবো, মুখে মুখে করবো, তাই না? এটা হচ্ছে অ্যান্সার 1/3। দেখো
ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই। তাহলে দেখো ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে উপরেরটা হচ্ছে লম্ব নিচেরটা হচ্ছে ভূমি, লম্ব ভূমি। তাহলে এটা কত হবে? আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজটা আমরা জানতে হবে, তাই না? তাহলে অতিভুজ সমান কত পাচ্ছি বলো? লম্বকে আর ভূমিকে যোগ করব, আর এখান থেকে স্কোয়ারটা হটিয়ে দিব, স্কোয়ারটা হটিয়ে দিলে এখানে রুট ওভার হয়ে যাবে। তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার, কারণ এখানে অতিভুজ স্কোয়ার বলেছে, আমাকে শুধুমাত্র অতিভুজ চাই। তাহলে শুধুমাত্র অতিভুজ হলে এখানে কি হবে? অবশ্যই রুট ওভার হয়ে যাবে। ওই জন্য কি করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার করে দিলাম। তাহলে অতিভুজ পেয়ে গেছো, তাই না? দেখো তো বলেছে কি এক্স সাইন থিটা, তাহলে এক্স সাইন থিটা কত হচ্ছে? তাহলে সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে দেখো এক্স, তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার বাই অতিভুজ, অতিভুজ পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার মাইনাস কস থিটা মানে কি জানি? কস থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এখানে অলরেডি একটা ওয়াই আগে থেকে আছে, আর এখন আবার কি করব? ভূমি বাই অতিভুজ মানে ওয়াই বাই এটা। তাহলে ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার, আর নিচের দিকে এই সেম জিনিসটা পেয়ে গেলাম, ঠিক আছে? একইভাবে উপরে যা পেয়েছি নিচের দিকেও সেম পাবো, আশা করি তোমরা বুঝে গেছো এটা। তাহলে দেখো এখানেও পাচ্ছি কত? এক্স স্কোয়ার বাই রুট ওভার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভারের সংখ্যাটা। তাহলে দেখো কত পাবো এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার ডিভাইডেড বাই, একইভাবে এখানেও পাবো সেম সংখ্যা, তাই না? তাহলে দেখো যখন আমরা সেম জিনিস পাচ্ছি তাহলে উপরে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো, আর উপরে যদি মাইনাস পাই তাহলে নিশ্চয়ই কি পাবো? নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই প্লাস পাবো এখানে। তাহলে দেখো আলটিমেটলি আমার কি দাঁড়ালো? এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু আমি কিন্তু লিখছিলাম না, কারণ আমার সময় বাঁচাচ্ছিলাম 5 সেকেন্ড 5 সেকেন্ড করে, তাই না? তো কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এক্স স্কোয়ার, আলটিমেটলি কি পড়ে থাকলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার, ঠিক আছে? চলো পরের অঙ্কতে। তাহলে দেখো তোমরা কিন্তু এভাবে জিনিসগুলো না লিখেও কিন্তু সময় বাঁচাতে পারো, ঠিক আছে? কারণ তুমি জানো যে এখানে যে জিনিসটা লিখবো সেম টু সেম জিনিস এখানে লিখবো, আবার সেম জিনিস এখানে লিখবো, আবার সেম জিনিস এখানে লিখবো, তো আমি কেন লিখতে যাবো এতগুলো জিনিস, তাই না? কারণ আমি জানি যে লসাগুটা তো সেম হবেই, ওই জন্য আমি লিখছিলাম না, ঠিক আছে? তোমরা চাইলে লিখতে পারো দু একবার, পরে আবার যখন নেক্সট টাইম সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্র্যাকটিস করবে তখন কিন্তু না লিখে করার চেষ্টা করতে হবে, ওকে? দেখো cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে sin স্কোয়ার থিটা প্লাস sin 4 থিটা কত? তো দেখো এখানে বলেছে cos থিটা, ওকে, তো cos থিটা ইজ ইকুয়াল টু আমি 1 মাইনাস cos স্কোয়ার থিটা বলতে পারি, আর তোমরা জানো যে 1 মাইনাস cos স্কোয়ার থিটা এটা কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার যেটা সূত্র লিখেছিলাম সেখানে মনে পড়ছে, তাই না? তাই এটা সমান সমান কি হবে? এটা সমান হয়ে যাবে sin স্কোয়ার থিটা, তাই না? এখানে হচ্ছে কত? সরি এখানে তো cos থিটা আছে, তাই না? এখানে হচ্ছে কত? cos থিটা। তো দেখো আমরা কি করছি এবার, আমরা করব একটু উভয় পক্ষে বর্গ করে দেব। কি বললাম? উভয় পক্ষে বর্গ। আমি কিন্তু এখানে লিখতে যাবো না সাইডে যে উভয় পক্ষে বর্গ করে পাই, এগুলো ক্লাস 8-9-এ করেছি আমরা, এখন আর করতে যাব না। তো আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে কি পাবো এখানে বলো তো? এখানে পেয়ে যাবো cos স্কোয়ার থিটা, আর এখানে পেয়ে যাবো sin টু দি পাওয়ার 4 থিটা, তাই না? পেয়ে যাবো। তাহলে এবার তুমি এখানে মানটা বসিয়ে দাও। দেখো sin স্কোয়ার থিটা প্লাস এটা কি sin 4 থিটা দেখতে পাচ্ছ, তাহলে sin 4 থিটা সমান সমান কত পেয়েছো তুমি? cos স্কোয়ার থিটা, তাই না? cos স্কোয়ার থিটা পেয়েছো। তাহলে তোমরা জানো এটা একটা সূত্র, এই সূত্রটা সমান সমান কত হয়? এই সূত্রটা সমান সমান হয় 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পেরে গেছো আশা করি। পরে চলো এবার পরের অঙ্কটাতে 6 নম্বর বলছে sin স্কোয়ার থিটা প্লাস sin 4 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে, আচ্ছা তো আগের অঙ্কটার মতনই আশা করি বুঝে গেছো একদম তোমরা। আমি কি করব এখানে sin 4 থিটাকে বাম দিকে রেখে দেব, আর স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে এটা সমান সমান আমরা কত বলতে পারবো? নিশ্চয়ই cos স্কোয়ার থিটা বলতে পারবো, তাই না? sin
টু দি পাওয়ার 4 থিটা সমান সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করবো বলতো, এর আগের অঙ্কটাতে আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গ করেছিলাম, কিন্তু এখানে কি করবো বলতো, এখানে করবো উভয় পক্ষে বর্গমূল, মানে উল্টোটা। তাহলে আমি যদি বর্গমূল করি উভয় পক্ষে, তাহলে কত পাবো বলতো, এখানে পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা, আর এখানে পেয়ে যাবো শুধুমাত্র কস থিটা, তাই না? তাহলে এখানে এবার বসিয়ে দাও মানটা। এই যে কস থিটা দেখতে পাচ্ছ, কস থিটার জায়গায় আমরা কত বসাতে পারবো, সাইন স্কোয়ার থিটা। তাহলে কি পেয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা, এটা কত হয়, সমান সমান 1 হয়ে যায় না? এটা এখানে বসবে, আমি লিখছি না সেটা, কারণ সময় বাঁচাতে হবে। তাহলে একইভাবে এটার উত্তর কত পেয়ে গেলাম, 1। পরের অঙ্কটা দেখো। আচ্ছা, আমি পরের অঙ্কটা আর দিচ্ছি না, এই অঙ্কটা আমি তোমাদের এটা বাড়ির কাজ দিলাম। অঙ্কটা তোমরা চেষ্টা করবে করার, আর যদি অ্যান্সারটা করতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে সেটা লিখে দিবে। ঠিক আছে? তো এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, আর আমি এই অঙ্কটার আবার সলিউশন পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে? তো আজকে তোমাদের অঙ্কটা এতদূর পর্যন্তই থাকলো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। ঠিক আছে? বাই।